আমার হাতে এই তালের শ্বাস দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গ্রামে তো এখন প্রচুর শীত পড়ে আর এই শীতে প্রথমবারের মতো নবান্ন বানাবো, তাই তালের শ্বাসগুলো কেটে নিচ্ছি। আমার কাছে তো নবান্ন অনেক বেশি ভালো লাগে আর প্রতি বছর একবার হলেও খাওয়া হয়। আমি অনেকগুলো কেটেছি, তারপর আব্দুর রহমানের বাবা বলল দেও আমার কাছে, খুব তাড়াতাড়ি কেটে দিব। সে এখানে কেটে দিচ্ছিল আর আমি বসে বসে সবগুলো তালের শ্বাস উঠিয়ে নিচ্ছি। বরিশাল অঞ্চলে এগুলোকে মলিদা বলে, কার কি অঞ্চলে এর নাম অবশ্যই কমেন্ট করে বলবেন। এক এক করে সবগুলো তালের শ্বাস উঠিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে নবান্ন বানানোর জন্য ভিজিয়ে রাখা চাল ব্লেন্ড করে নিব। আমি পোলাও চাল নিয়েছি, কিন্তু নবান্ন আতপ চাল বা সিদ্ধ চালেও অনেক বেশি ভালো হয়। নবান্ন বানানোর জন্য নারকেল লাগবে, তাই এখানে বাপ ছেলে নারকেলটাকে কেটে ছিলে নিচ্ছে। আমি উঠিয়ে রাখা তালের শ্বাসগুলো কেটে নিচ্ছি। আমি মনে করি এগুলো একটু বড় থাকাই ভালো, খাবার সময় মুখে পড়লে ভালো লাগে। আমি যখন এগুলো ব্লেন্ড করছি তখন এর মধ্যে 2 টুকরো আদা দিয়েছি। আদা দিলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। এক এক করে সেই চালের মধ্যে চিনি, লবণ, সাথে কুড়িয়ে রাখা নারকেল দিলাম। সবশেষে সেই কেটে রাখা তালের শ্বাস দিয়ে হাত দিয়ে মেখে নিব। তৈরি হয়ে গেল সেই নবান্ন। শীত আসলে মনে হয় সব বাড়িতেই এটা তৈরি করা হয় আর এটা খেতেও অনেক বেশি মজার হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।